দেখো কি আসছে বাজারে কি বাড়িওয়ালা আসছে মনে হয় বাড়ার জন্য। ওইটা 10,000 বেল না রে, সালাম করে বেল। এই মামা কেউ যেন অ্যালার্মটা বন্ধ কর রে, কান বয়রা হয়ে যাইতেছে। অ্যালার্ম যে দিছে হ্যাঁ বন্ধ করুক, আমি উঠতে পারবো না। তোর কপাল ভালো যে তুই আমার পায়ের কাছে নাই, থাকলে তোর অ্যালার্ম বন্ধ করে দিত। অ্যালার্ম আমি দিয়েছি, ওর ভার্সিটিতে যেতে হবে। আজকে ক্লাসে যাবো না রে মামা, খুব টায়ার্ড লাগতেছে। আজকে ক্লাস না, এক্সাম। ওরকম দুই একটা ক্লাস টেস্ট না দিলে কিচ্ছু হয় না। আরে বাবা, ক্লাস টেস্ট না, ফাইনাল এক্সাম, সেমিস্টার ফাইনাল। সেমিস্টার ফাইনাল? কয়েকদিন আগে না সেমিস্টার ফাইনাল দিয়ে ফেল করলাম, আজকে আবার সেমিস্টার ফাইনাল হবে কেমনে? কয় দিন না কয় মাস, তোদের খবর আছে? তোরা রেডি হয়ে নিচে আয়, আমি তোদের জন্য ওয়েট করতেছি, ঠিক আছে? বাজে রিনি রিনি চিনি চিনি তোমার হয়েছে চিনি চিনি মনে মনে। মার্জুক রাসেল কই? চল, ওরা আসবে। বন্ধু স্পর্শ, তুমি একটু নেমে দাঁড়াও, আমরা দুজন বসি, তারপরে তুমি আমাদের ধরে বসো। ঠিক আছে। এই, আমি কোথায় বসবো? স্পর্শ, আরে ও যেমনে বসছিল রিক্সা দিয়ে আসতে পারবে। এই রিক্সা দিয়ে আনো। এই নাবিল, এই আমাকে নিয়ে যাবি না? দাঁড়া। এমন প্রশ্ন কেউ করে? আমি তো পারি না, আমার পিছনেরটা পারে না, তারপরেরটাও পারে না। স্যার এই প্রশ্নটা করে বুঝিয়ে দিয়েছে যে স্যার ক্লাসে কিছু পড়াই নাই, এর লেগে কেউই পারে না। ঠিক বলছিস। কি এবারে তোরা ফেল করবি না? তোরা কে বলছে? এভাবে ফেল করতে থাক, দুদিন পর নাবিলের মতো তোদেরকেও সবাই আদু ভাই বলে ডাকবে। বন্ধু স্পর্শ, অন্যের দুঃখে কাতর হতে হবে তোমাকে, আর যদি তা না হও না, এই যে তোমার নাম আছে না স্পর্শ কাতর, এটা বদলে স্পর্শ পরিহাস করে দেব। জুকসটা মজা পেলাম না, সরি। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে দ্রুত এবং সহজে টাকা পাঠান ব্যাংক, বিকাশ, নগদ, রকেট কিংবা ক্যাশ পিকআপ। তুমি কখন আসছো? অনেকক্ষণ। তোমার এক্সাম কেমন হয়েছে সেটা বলো। আর কেমন হবে? প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে ম্যাথ লাগাই দিতে হবে। আরে আমি যদি ম্যাথই পারতাম তাহলে বিবিএতে ভর্তি হইতাম। সেম এক্সকিউজ তুমি লাস্ট সেমিস্টারে দিছো, একই অজুহাতে বারবার ফেল করতে তোমার লজ্জা লাগে না? এতে লজ্জা লাগার কি আছে? মানুষের দুর্বলতা থাকতে পারে না? থাকো তুমি তোমার দুর্বলতা নিয়ে, আর বারবার ফেল করতে থাকো। ফেলার ইজ দ্য পিলার ইজ দ্য সাকসেস। নিশ্চয় আমার জন্য বড় কোনো সাকসেস ওয়েট করতেছে। তোমার জন্য না এখন কোনো পিলারই অবশিষ্ট নাই, বুঝছো? তুমি এখন হাওয়ায় ভাসতেছো, কয়দিন পরে তোমার স্টুডেন্টশিপ থাকে কিনা দেখো। বিল গেটস, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, এরা কেউ সেমিস্টার ফাইনাল শেষ করতে পারছে? পারে নাই তো। থামো, তোমার চাপাবাজি আমি লাস্ট সেমিস্টার থেকে শুনতেছি, আর শুনবো না, বুঝছো? তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো শোনো। বলো।
আমি তোমাকে আব্বা আসসালামু আলাইকুম। জি আব্বা, পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ জি, সদরঘাট। কখন নামছেন? হ্যাঁ হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। মার্জুক, রাসেল, তোমরা বাসায় যেতে হবে। পাগলের মতো পড়ছি কেন? আব্বা ঢাকায় এসে ডাক্তার দেখাইতে। তুই কি ডাক্তার? তুই বলাস কেন? আরে গাধা, ঢাকায় আসছে মানে আমাদের বাসায় উঠবে। বাসার কি অবস্থা? ও শিট শিট শিট, সব থেকে এই পর্যন্ত আসতে সময় লাগে। টাইম আছে, চল। ওঠ ওঠ ওঠ। তোরা কই যাস? আয় আয়, কিছু একটা নিয়ে আয়। মনু, এয়া 10 নম্বর বাড়ি না? হ্যাঁ, এই যে মুরব্বি, কার কাছে যাবেন? বলা গেদুর কাছে যাবো। এই বাড়িতে কোনো গেজু বেজু থাকে না, আপনি চলে যান, বেরোন এখান থেকে, বেরোন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে বেটা, দরজা বলতে এত দেরি করছো কি ফোন নাই? হ্যাঁ, ও আড্ডা দিতে আসছিল। আব্বা এরা আমার সাথেই থাকে। ওয়ালাইকুম সালাম। বউ 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 বউ, আমি একটু গাওটা দুই আই। হ্যাঁ, আসবো। এই গালে গিয়েছে। বাপ রে, আব্বা, ওর নাম মার্জুক আর ও রাসেল। আমরা একসাথে পড়ি। কি নাম বললা? মারজুক? জি আঙ্কেল, মার্জুক। এই যে মারজুক শব্দটা দেশি না বিদেশি? আঙ্কেল, এটা তো আরবি নাম। তো এই শব্দের বাংলা মানে তুমি বলতে পারবা? জি আঙ্কেল, এটার মানে হলো ভাগ্যবান। তা তুমি কি নিজেরে ভাগ্যবান মনে আরো? জি আঙ্কেল, আমি আসলে কখনো কোনো কিছু করে ধরা খাই না। ধরা খাওয়ানোর মতন কোনো কাম করো তুমি? না আঙ্কেল, মানে ইয়ে পানি দে। আরে তোর বন্ধুরা আমার রুমে কেন? আব্বা, ওর নাম স্পর্শ। হাই আঙ্কেল, হোয়াটসঅ্যাপ? এগে দু আপনারা সালাম দিছেন বা ইংরেজিতে? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এগুলোকে লেখাপড়া করে? জি আঙ্কেল, তবে নিত্যকলায়। কলা লইয়া লেখাপড়া করে? ভালো, খুব ভালো। তোমরা কি এই বোতলের পানি খাও? জি আঙ্কেল, সেদিন ওই বাসার নিচে থেকে ভ্যানে বিক্রি করছিল, ওখান থেকে কিনছি। আঙ্কেল ব্র্যান্ডটা একটু দামি তো, তাই বোতলটার দামও একটু বেশি। তোমরা কি বোতল কিনছো নাকি অন্য কিছু? আব্বা, ঢাকায় অনেকে এরকম কাঁচের বোতল দিয়ে পানি খায়। আর কি দিয়ে কি হরো তোমরা? ওই যে আঙ্কেল সিগারেটের ভিতরে ঢুকান। আপা, আমরা কেউ সিগারেট খাই না, ও খায়।
কল করতেছি, তুমি দেখতেছো না? হ্যাঁ, কথা বলো, আব্বা আসছে। ঘর কোথায় থেকে ফোন কোথায় রাখছে ভুলে গেছে। অবিশ্বাস্য রেট কিন্তু মিস করছেন না তো? প্রিয়জনের প্রয়োজনে নিরাপদে নিশ্চিন্তে কোনো ফি ছাড়াই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ এবং আরব আমিরাত থেকে দেশে টাকা পাঠান নিমিষেই। আসছে কেটা? আঙ্কেল, কাজের বুয়া। ও, কাজের বুয়া আইয়া পড়ছে, খুব ভালো হচ্ছে। মোর কিছু নোংরা কাপড় চোপড় আছে, বুয়ারে দিয়ে একটু কাপড় কাচায় দিও। এই বুয়া, এই প্লেট ঠিকঠাক পরিষ্কার করে শুকিয়ে রেখে দিবা, বুঝছো? আর কাজ ঠিকঠাক মতো করবা, বুঝছো? নাহলে কিন্তু বের করে দেবো। এত পড়াশোনা কইরা কি লাভ হইল? শেষ পর্যন্ত তো বুয়াই হইতে হইল। স্যার সব কাজ করে দিছি, আজকে যাই গিয়া, কালকে আর আমো না। এই বুয়ারে তোমরা কত বেতন দাও? 4000 টাকা আব্বা। ওকে, 4000 টাকা কাজের মাতারির বেতন? আঙ্কেল, ঢাকায় তো বুয়া পাওয়াই যায় না। এর লেগেটা এত মর্ডা দেখলে বোঝনই যায় না যে কাজের মাতারি। তুমি হাসতেছো কি ফেলনে? আঙ্কেল ও মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই হাসে আর কি। আব্বা, আপনি কি খাওয়ার পর মিষ্টি খাবেন? নিয়ে আসবো? যদিও ডাক্তার মোরে মিষ্টি খাইতে নিষেধ করছে, তারপর দেখো তোমরা যেটা ভালো মনে করো। হ্যাঁ আঙ্কেল, এই এই নাবিল, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসিস। এই সবাই যা খাবে তুইও তা খাবি, তুই কি সবার থেকে আলাদা নাকি? জ্যোতি, জ্যোতি, আমার কথা তো শোনো। বুয়ার সাথে তোমার কিসের কথা? কি বলতেছো এসব আবল তাবল কথা? এখন তো খুব ভালো হয়েছে, তাই না? তোমার আব্বা নিশ্চয়ই বুয়ার সাথে তোমাকে বিয়ে দিবে না, কোনো প্যারাই থাকলো না। কি বলো এসব? সকাল থেকে তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাইছিলাম, যেটা তুমি শোনার প্রয়োজন বোধ করো না। এখন বলো। না না, থাক, বাদ দাও। প্লিজ বলো না, এখন বলো। আমার বাসা থেকে একটার পর একটা বিয়ের প্রপোজাল আসতেছে। আমি ভাবছিলাম তোমার কথা আমার বাসায় বলবো, কিন্তু এখন কিভাবে বলবো যে ছেলে 1.5 বছর ধরে ফাইনাল সেমিস্টারে আটকে আছে? এটা আমরা বাসায় বলতে যাবো কেন? নাবিল, একটা কথা ভালো করে মাথায় নিয়ে নাও, তুমি যদি নেক্সট সেমিস্টার ফাইনালে পাস না করছো, আর কোনো গতি নাই। তোমাকে যত দ্রুত সম্ভব সেটেল হতে হবে, না তো বুঝে নাও। শয়তান বেটি। এই, তোরা আমার তাওয়ালটা দেখেছিস? তাহলে আমরা দেখবো কেন? তোদের তো স্বভাব খারাপ, অন্য জিনিস খুব ভাল লাগে। এই, তোর কিন্তু কথা ঠিকঠাক হয় না। তুই যা, দেখতেছিস না আঙ্কেল টিভি দেখতেছে। এই পোলাটা একটু জানি কেমন না? একটু না আঙ্কেল, অনেকটুকু। আসলে আঙ্কেল ও তো নাচ শেখে, তো নাচতে নাচতে এরকম হয়ে গেছে। এমনিতে ছেলে ভালো, নেশাবানি করে না, বিড়ি সিগারেট খায় না। তোমরা আবার খাও নাই?
না আঙ্কেল, ও তো সিগারেট খেলে আঙ্কেল কাশিই থামে না। হ্যাঁ আঙ্কেল, ওর তো নতুন কিছু খাইলেই বমি করে ফেলে। হ্যাঁ কি? হ্যাঁ না ভিলেনটাকে দেখছো? একের ভিলেন হইছে, হ্যাঁ? মগো বরিশালের। এই তোরা কি টিভির ভলিউমটা একটু কমাবি? আমার অ্যাসাইনমেন্ট আছে। লাগা। আব্বা রুমে চলেন, রেস্ট নেবেন। আরে বেডা, বইটা শেষ হতে দাও। তুমি যাও, তুমি গিয়া পড়তে বসো। আব্বা ডাক্তার কবে দেখাবেন? কালকে 10টার সময় ওই মুখ্যবেদে হাসপাতালে যাও। যাওয়ার সময় আমাকে নিয়ে যান। হয় এ গেদু, মই ভাবতে আসছিলাম যে কালকে ওই ডাক্তার দেখানোর বাদে মই তোমার লগে তোমার বিশ্ববিদ্যালয়ে যাব। আরে তুমি কি পড়তে আসো কি করতে আসো, বাপ হিসাবে মোর একটু দেখা দরকার আছে না? আব্বা এখন তো ফাইনাল পরীক্ষা চলে। তো পরীক্ষা চললে বাদে তোমরা বিশ্ববিদ্যালয়ে কি মানুষ যাইতে পারে না? নিষেধ আছে? না আব্বা। দেখো দেখো কি করে। আব্বারে কোনোভাবে ভার্সিটিতে নেওয়া যাবে না। হ ঠিকই কইছস। আঙ্কেল রে ভার্সিটিতে নিলেও কোনোভাবেই এই রেজিস্ট্রার স্যারের সাথে দেখা করতে দেওয়া যাবে না। শালা কখনো কারো ব্যাপারে ভালো কথা বলে না। নাবিলে নিলে তো কাম সারছে। হ্যাঁ, নাবিলে নিয়ে গেলে ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে বলবে, তুমি তো গন মামা। হ্যাঁ, সেই জন্যই কি করা যায়, একটা আইডিয়া বের কর। কালকে সব বন্ধ। আরে না না, হঠাৎ করে বললে বিশ্বাস হবে না। বলতে গেলে স্যার মারা গেছে, তাইলেই তো। এত বড় মিথ্যা কথা বলা যাবে না, ধরা খেয়ে যেতে পারি। তাইলে কি মামা আইডিয়া। কি আইডিয়া? সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই তুমি উপমা না কাহিনী কও। মামা আঙ্কেল রে রাতের বেলা খাবারের লগে ঘুমের ওষুধ মিক্স করে খাওয়াই দিই, সকালবেলা আর উঠতেই পারবেন। কি কস এগুলা? মাথা ঠিক আছে ওর? মামা শোন, এটা একটা ডোজ মাত্র, এই মাঝে মাঝে খায় নেশা করি, মুখটা ভালো হয়। আইডিয়া কিন্তু খারাপ দেয় নাই। আঙ্কেলের তো একটু বয়স হয়েছে, একটু ঘুমাইলো বেশি। আব্বার কিছু হইব না তো? ওই মরছে। মামা এর চেয়ে কোনো নিষ্পাপ ষড়যন্ত্র হইতেই পারে না। বুঝিস কিন্তু। ফরক বেশি করিয়া ফরক। রাসেল, এই জি আঙ্কেল। আরে মিয়া, তুমি তো বই উল্টা হইরা ধরছো। হ্যাঁ জি আঙ্কেল। ছাত্র জীবন অধ্যয়ন অধ্যয়ন। ওষুধে কাজ করে না কেন? কি ওষুধ আনছিস তুই? আরে মাত্রই তো খাইছে, একটু কাজ করতে সময় দে। আগে তো যাবা? মোর তো ঘুমাইতে আছে, বুঝলাম না আজকাল মোর এত সকাল সকাল ঘুমাইলো কা? আব্বা আপনি অনেক টায়ার্ড তো, রুমে চলেন, ঘুমাবেন। এত সকাল সকাল ঘুমায় না। গুড নাইট আঙ্কেল। হরো তোমরা হরো। কি দেওয়াস্তে? বেবি ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন,
সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। দেখো আজকে আমার এক্সাম নাই, তবুও আমি আসছি। তোমাকে আসতে বলছে কে? আমি বলছি আসতে? তোমার যেমন খারাপ লাগছিল আমারও রাগ লাগছিল, তারপরও আমি আসছি। তোমার খালি রাগই লাগে, লজ্জা টজ্জা কিছু হয় না? ও এখন তো তুমি গায়ে পরে অপমান করতেছো। আমাকে ভার্সিটির সবাই আদু ভাইয়ের গার্লফ্রেন্ড বলে ডাকে। এইটা যদি আমি নিতে পারি, তোমাকে এই অপমানগুলোও নিতে হবে। এই সেমিস্টার থেকে আমি না সিরিয়াসলি পড়াশোনা করব, বিশ্বাস করো। তুমি যে রিটেকের পর রিটেক দিচ্ছ, এই ব্যাপারটা কি আঙ্কেল জানেন? এখনো জানে না, তবে লক্ষণ ভালো না, যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারি। তোমার ধরাই খাওয়া উচিত, তাহলে যদি শিক্ষা হয়। যথি, আমি না এই সেমিস্টার ফাইনালটা সত্যি পাশ করতে চাই। আই নিড ইউর হেল্প। তুমি তো সব কিছুতেই ভালো, সেখান থেকে আমাকে কিছু ভালো দিবা? তোমার সব কিছুই তো খারাপ, আমি যে আমার কাছ থেকে ভালো কিছু দিব, বিনিময়ে কি পাবো? ও ম্যাডাম, বিনিময় প্রথা অনেক আগে শেষ হয়ে গেছে। আর তোমার সাথে কি আমার গিভ এন্ড টেকের সম্পর্ক নাকি? তাহলে তুমিও বিনিময় প্রথা মতো হারায় যাও। ও ভালো কথা, আঙ্কেল জিজ্ঞেস করে না আজকে গতকালকে যে সুন্দর স্মার্ট বুয়াটা আসছিল সেটা আজকে কোথায়? করেছিল। আমি বলেছি সকালে এসে রান্না বান্না করে ধুয়ে মুছে চলে গেছে। আব্বা আসসালামু আলাইকুম। আরে তুমি ওরে না লইয়া চইলা গেলাছে, মোরে লইয়া না তোমার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা? আব্বা সকালে এত ডাকলাম, আপনি তো ঘুমাইছিলেন। বুঝলাম না মোর যে কি হইলে, মানে এইরকম ঘুম তো মুই কোনো সময় ঘুমাই না। জার্নি করে আসছেন তো, হয়তো অনেক টায়ার্ড ছিলেন। ঠিক আছে, তাহলে আজকে তো মুই ডাক্তার দেখাইতে পারলাম না, ওই শনিবারে মুই এক লগে ডাক্তারও দেখাবো, তোর বিশ্ববিদ্যালয়েও যাবো। জি আব্বা। কি রে মামা, তুই মিস করতে হস কেন? আব্বা মনে হয় বুঝে গেছে। আরে কি বুঝছে? ওই যে কালকে রাতে যেটা করলি, আবার আজকে সকালে তুই ইচ্ছা করে নিয়ে আসলি। তো এখন আব্বা শনিবার ক্যাম্পাসে আসতে চায়। তাহলে তো তোর গেম ওভার মামা। আমরা এতগুলো লোক থাকতে ওরা কভার করতে পারবো না। আচ্ছা কি মনে হয় রেজিস্ট্রার স্যারকে বললে মানবে? রেজিস্ট্রার স্যাররে বললে তোর বাপরে নিজে ফোন দিয়ে ভার্সিটি ডাকে সব বলবে। তাহলে ওনাকে আমরা কিডন্যাপ করে ফেলি? পাগল নাকি? আরে পাগল হবো কেন, আঙ্কেল এসে দেখলো রেজিস্টারই নাই, তাহলে তো কোনো সমস্যা থাকলো না, তাই না? খুব সহজ কিডন্যাপ করা, তাই না? রেজিস্টার সারা পাওয়ার পর যখন মামলা ঠুকে দেবে তখন মামা আমি তো এমনি ভাইবে দেখি নাই। এমনি ভাবো নাই, আমার কাছে ভালো প্ল্যান আছে, আমরা ওর বাচ্চারে কিডন্যাপ করি। কি আবল তাবল কথা, এইসব ঝামেলার মধ্যে একটা বাচ্চাকে জড়াতে যাবো কেন? ধরা খাইলে খাবো, এটা করা যাবে। আমার কথা শেষ করতে দিছস? পুরা রুমটার মধ্যে ওনার বাচ্চার ছবি, সারাক্ষণ বাচ্চার সাথে ভিডিও কলে কথা বলে। বাবা বাই, কি জন্য জানি এসেছিলেন আপনি? স্যার আমার ছেলেটা গত মাসে অসুস্থতার জন্য একদিন ভার্সিটি আসতে পারেনি, ওর জন্য ওর গ্রেড মার্কটা এমনভাবে কমিয়ে দিয়েছে যে গ্রেডটা মিস হয়ে যাচ্ছে। একদিন মানে বোঝে, একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টা মানে হচ্ছে 1440 মিনিট। সেকেন্ডের কথা নাই বা বললাম। গ্রেডেশন কমে দিচ্ছে, চিঠি পাঠাতে দেখতেন। বাচ্চা ওর উইক পয়েন্ট, আমরা ফার্স্টে বাচ্চারে কিডন্যাপ করবো, তারপর টাকা চাবো। যখন টাকা দিতে পারবে না, আমরা আসল কথা বলবো। মামা আমার না একটা কিডন্যাপ করার খুব শখ রে। ওরে তুই মারবি না আমি মারবো? গুটি দিয়ে মারি চল। এই মারজুক এখন কি? আমি মারজুক না, আমি রাসেল। এই মারজুক, এই প্ল্যান কি? প্ল্যান বি। কি? আরে ওয়েট অ্যান্ড সি। ওয়েট অ্যান্ড সি? রাসেল আশিক, লেটস গো।
দাঁড়াও, তোমার নাম কি সাদি? তোমার বাবা কি স্টেট ইউনিভার্সিটিতে জব করে? তোমরা আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি। তোমরা এরকম জোকারের মতো মাস্ক পরে আছো কেন? আমরা তোমাকে কিডন্যাপ করব। আমি কিন্তু চিৎকার করব। হ্যাঁ দাঁড়াও, ওই যে দেখো ক্যামেরা, বুঝছো? আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করতেছি, তোমার একটু হেল্প লাগবে। যে চ্যানেলের নাম কি? প্র্যাঙ্ক বাবা। সাবস্ক্রাইবার কত? 20,000। এত কম? আমি যে সব প্র্যাঙ্ক ভিডিও দেখি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। আচ্ছা করি, দেখি কেমন প্র্যাঙ্ক ভিডিও বানাও তোমরা। শোনো বাবু, ওই যে গাড়িটা দেখতেছো না, আমরা ওই গাড়িটাকে এখানে আনবো, তুমি কোলে করে গাড়িতে তুলবো, তারপর দেখবো যে মানুষ তোমাকে বাঁচাতে আসে নাকি। ঠিক আছে? ঠিক আছে। কয়টা ক্যামেরা লাগিয়েছো? সেটা তো ইউটিউবের ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, তাই না? তাহলে শুরু করি। আচ্ছা। আশিক, রোল ক্যামেরা এন্ড অ্যাকশন। এইটা কোনো প্র্যাঙ্ক হইল? আমি যদি তোমাদের জায়গায় থাকতাম না, তোমাদের চেয়ে আরো বড় কিছু করতাম। তাই তো বলি, তোমাদের সাবস্ক্রাইবার এত কম কেন? এত কম কেন? মামা অবশেষে আমার শখটা পূরণ হলো রে। এই তোমরা এই পচা জিনিস খাও কেন? আহা, ওইটা বড়দের জিনিস, তুমি এগুলা খাও। ধরো রাখো এগুলা। আমার চিকেন ফ্রাই কই? চিকেন ফ্রাই এনে দাও। আসতেছে পথে, ধৈর্য ধরো। আগে তুমি আমায় ডান্স দেখাও যতক্ষণ চিকেন ফ্রাই আসতেছে না। ডান্স দেখবা? মামা লাস্টে নাচবো, বাজা। আসসালামু আলাইকুম মিলন সাহেব, খুব টেনশনে আছেন না? কিসের টেনশন? এই আপনি পাগল নাকি? পাগল তো আপনি, আপনার বাচ্চা কিডন্যাপ হয়েছে আর টেনশন করতেছেন না। আরে আমার বাচ্চা তো বাসায়, দেখেন কান্না কার বাচ্চা কিডন্যাপ করে নিয়ে এসছেন। কার বাচ্চা ধরে নিয়ে এসোস? ও তো গরু বাচ্চা না। বল বাচ্চা কই আছে জিগা। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, একটু পরে ফোন করছি, রাখলাম। হ্যালো, হ্যালো বাবু কই? চিকেন ফ্রাই কই? না ভাই, ও ভাই, ভাই আপনার পায়ে দুটা ধরি, ভাই আপনার পায়ে দুটা ধরি, যা লাগবো আমি দিব ভাই। কি চান কর ভাই, আমার বাচ্চাটা আমার কোলে ফিরে দেন ভাই। আরে দিব দিব, বাচ্চাকে তো দিবই, তার আগে 20,000 টাকা আকাশে পাঠান। আর আপনার বাচ্চা এত খাই খাই করে কেন? অলরেডি আমার 2,000 টাকা খাইয়া ফেলছে। আর শুনেন, ভুলেও পুলিশের কাছে যাবেন না। পুলিশের কাছে গেলে বাচ্চা পাবেন না, বাচ্চা পাবেন না, বাচ্চা পাবেন না। আকাশ নাম্বারটা দেন ভাই, আমি এখনই পাঠাই দিতেছি। আরে আলাপ শেষ হয় নাই, এই লন বসের লগে কথা বলেন। শোনেন মিলন সাহেব, আপনার বাচ্চাকে আমরা রাখবো আদরে, তার গায়ে পড়বে না ফুলের টোকা, কিন্তু আমাদের ভাববেন না আমরা বোকা। এই ফোনটা এখন করে দিব ডেস্ট্রয়। পুলিশে কল দিলে আপনার আচ্ছা, এই গেল প্রথম ধাপ। সেকেন্ড ধাপে তোর করণীয় হইল 50 লাখ টাকা। জি জি, 50 লাখ? ভাই এত টাকা আমি কই পাবো ভাই? ভাই আমার কাছে তো এত টাকা নাই। বা
এই তুই যেখানে চাকরি করছ ওখান থেকে কি কম টাকা পয়সা বানাইছস? হ্যাঁ, তোর ঢাকায় কয়টা ফ্ল্যাট আছে রে? এই বিশ্বাস করেন ভাই, আমার কিছুই না, সব আমার বোন। শোন, তোর একটু সহজ করে দেই। আগামী 7 দিন স্টুডেন্টের বাপ মা যেই ভার্সিটির মধ্যে আইবো তোরা যা কইব সব মাইনা নেবে। কারণ আমি কিন্তু উল্টা পাল্টা কথা কওয়া যাইব না। কি পারবি না? পারবো ভাই, পারবো। যা করতে কইবেন আমি সব করবো ভাই। আমার বাচ্চাটা, আমার আদরের বাচ্চাটা আমার কাছে দেন ভাই। প্রথম কয়েকদিন আমরা একটু দেখবো, যদি দেখি সব ঠিকঠাক আছে আগামী শুক্রবারের মধ্যে তোর পোলারে ছাইরা দিব। আর যদি সেটা না হয়, যদি তেরিবেরি করস। না ভাই, আপনি যা বলছেন আমি সব শুনবো। আপনি কোন বেসের ভাই? আমি আমি হইলাম এই তুই কি মজা লস? হ্যাঁ, একদম তুই কিন্তু রেড জোনে পড়ে গেছিস। তোরে কিন্তু খেলামু, একদম খেলামু। না ভাই, না 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 ভাই, ভাই ভাই, হ্যালো হ্যালো হ্যালো। আর একটু হইলেই তো পুরো ব্যাচের নাম্বার করে দিতি। আরে বেটা, আমি তো 48 কই নাই। কত ডিপার্টমেন্ট আছে না? হ্যাঁ, একটু মজা নিলাম আর কি। স্যার ও তো পড়াশোনা করেই না, এখন পড়াশোনার জন্য আবার ল্যাপটপ লাগবে নাকি? লাগবে না, ভালো পড়াশোনা করবে ল্যাপটপ লাগবে না? কি বলেন আপনি? এখনকার পড়াশোনার জন্য তো ল্যাপটপই লাগে। ওকে ডিমোরালাইজ করবেন না, যত্ন নিলে অনেক ভালো করবে। কত পার্সেন্ট ওয়েভার লাগবে তোমার? স্যার 50%। আমি 100% দিচ্ছি, কারণ তুমি ডিজার্ভ করো। ডিপার্টমেন্টে জমা করো। স্যার আমার রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ হয়ে গেছে তো রিএডমিশন নিচ্ছে না। আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। তোমাকে অ্যাপ্রুভ করতেই হবে, তুমি ডিজার্ভ করো। জমা করো, যাও। হ্যাঁ হ্যালো, এত মানুষ এসেছে, সবাইকে আমার রুমে পাঠাও। ইয়েস, কামে। বা এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস। খুব সুন্দর। হ্যাঁ, এটা ক্যান্টিন। এখানে হচ্ছে আমরা সবাই নাস্তা টাস্তা করি আর কি। হয় হয়। আর বা এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। এই যে এদিকে ক্লাস। তুঙ্গো বিশ্ববিদ্যালয়ে ওই চলন্ত সিঁড়ি নাই? আব্বা স্টুডেন্ট অনেক বেশি তো, তাই ম্যানুয়ালি ওঠানামা করে আর কি। বুঝতে পারছি। দেয় নাই, তবে দিবে, প্ল্যান আছে। এটা তো খুব কাজের বেড়ে গেল না? না আব্বা, না না, আপনি কি দেখছেন? চলেন আব্বা, আপনারা ওই স্যারের অফিসে নিয়ে যান। কারবার দেখছো? একশো টাকা কাজের বেড়ির মতো দেখতে। হ্যাঁ, আব্বা এটাই স্যারের রুম। আসবো স্যার? হ্যাঁ, ইয়েস, কামে। আব্বু আসছিল আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন। আপনি ভালো আছে? জি ভালো আছে, আপনি বসুন। কি খাবেন, চা না কফি? বুঝছে না, মই বাড়িতে খাইয়াইছি। মই গেদুর মানে আমার নাবিলের লেহাপড়ার খোঁজ নিতে আইছি। ইটস ব্রিলিয়েন্ট। আমি তো সবাইকে বলি, কি নাম ছিল তোমার? নাবিল স্যার। হ্যাঁ, আমি সবাইকে বলি যে নাবিলের মতো হতে হবে। স্যার, হ্যাঁ, ভালো চাকরি বাকরি পাইব? ও চাকরি দেবে? কি বলেন আপনি? কি নাম জানো তোমার? নাবিল স্যার। হ্যাঁ, আমি তো বলি যে নাবিল এক সময় চাকরি দেবে। খুব ভালো লাগলো স্যার আপনার কথা হইনা, খুব খুশি হয়েছি মুই। আসলে মানে মোর তো সয় সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু লেহাপড়াটা মুই খুব একটা করতারি নাই। মানে লেহাপড়া করতে মন চাইতো না, খালি মন কইতো ব্যবসা কর। সবার পড়াশোনা কেন করতে হবে? কিছু মানুষ থাকুক না ভালো, আমার মতো। জি, মানে আপনার মতো। আব্বা
স্যারের জন্য বাইরে অনেকেই ওয়েট করছে। আমরা তাহলে মুই এখন আসি। ভাত খান না? যে না আমার মোর পেট ভরা, ওই মল্লিকের দোয়া কইছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, তোমার বাবাকে সুন্দর করে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। হে বেটা, তোর স্যার তো খুব ভালো মানুষ। হ্যাঁ জি আব্বা। যাক, তোরে লইয়া মুই চিন্তামুক্ত হইলাম। হ্যাঁ বাচ্চা কই? রাসেল? হ্যাঁ দেখ আছে, ঘুমায়। আরে বেটা বাচ্চা নাই। মারজুক কই? আরে ও তো একটু আগে বাইরে এলো। মারজুকরে কল দে। তুই দিক যা। কই বাচ্চা নাই তো? নাই মানে? নাই মানে নাই, খুঁজে পাইনি। এখন বাচ্চা না পাওয়া গেলে থানা পুলিশ হবে, তারপর ধরা পড়ার সময়ের ব্যাপার মাত্র। বলেন, আপনাদের কাহিনীটা বলেন। স্যার, আমরা রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম, তখন দেখি যে একটা ছোট ছেলে ঘুরে বেড়াইতেছে। তো আমাদেরকে আমাদের কাছে নিলাম, তো ভাবলাম যে তার বাপ মার কাছে ফিরিয়ে দিব। কিন্তু স্যার রাস্তার মধ্যেই না সে হারায় যায়, এই জন্য অভিযোগ করতে আসছি। হারায় গেছে মানে? যে জিনিসটা আপনার না সেটাই হারায় গেল? জি স্যার। স্যার আসলে মানে বাচ্চাটা আমাদের পূর্ব পরিচিত, তাই আমাদেরকে দেখে আঙ্কেল আঙ্কেল বলে দৌড়ায় আসে। আর আমরা আর কি করতে পারতাম বলেন? তাই আমরা ভাবলাম তাকে তার বাবার কাছে পৌঁছে দিই। কিন্তু হুট করে দেখি যে শেখের মোড় থেকে ও আবার কোথায় যেন হারায় গেছে। ফাইজলামি করেন? আপনাদের কি মনে হয় আমি ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিছি? শোনেন, আমি ঘুষ খাইও না, ঘুষ দেইও না। আসল কাহিনী বলেন। স্যার আসুন। স্যার আমি বলছি আসল কাহিনী। আমরা বাচ্চাটাকে কিডন্যাপ করেছিলাম, তারপর বাচ্চাটা হারিয়ে যায়।
কিছু বলবেন? না মুই আর তোমার দ্বারা কি বলবো, মুই আজকে নাবিলের লগে আর বিশ্ববিদ্যালয়ে গেলাম। তার মানে আপনি সবকিছু জেনে গেছেন, তাই না? জানবো না কিরফান নেই, মোর পোলা বললে কথা। আচ্ছা তুমি একটু অগমত হইতে পারো না? সারাদিন খালি নাচাকুদা করো। আরে পড়াশোনা করো, নাবিলের মতো নও। আপনি কিন্তু আমাকে শুধু শুধু অপমান করছেন। আমি নাবিলের মতো হব কেন? এই, তুমি সব সময় ওই মাথারিকা মতন মোর পোলারে হিংসা করো কিরফান না? হ্যাঁ, আরে তুমিও পড়াশোনা করো, তাহলে মানুষ তোমারও প্রশংসা করবে। আপনি না জেনে না শুনে শুধু শুধু আমাকে অপমান করছেন। আর নাচটাই হচ্ছে আমার পড়াশোনা, নৃত্যকলা। আপনার ছেলে পড়াশোনা আমি এখনই দেখাচ্ছি আপনাকে। আপনি আমার সাথে আসেন, আসেন, দেখেন দেখেন। এই ছিল স্যার কাহিনী। বুঝতেই পারছেন স্যার, বাচ্চাটা কিডন্যাপ করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আঙ্কেল আঙ্কেল, আরে এই বাচ্চা? জি, ওকে তো আমাদের পেট্রোল টিম 5 নম্বর থেকে তুলে আনছে। ফুচকা দোকানে খেয়ে টাকা দিতে পারছিল না, আর কিছু বলতেও পারছিল না। আঙ্কেল তোমরা এখানে কি করছো? আমি তো বিল দিতে পারিনি বলেই তো আঙ্কেল আমাকে ধরে এনেছে। এই বাবু, ওরা কি তোমাকে কিডন্যাপ করেছে? না আঙ্কেল, আঙ্কেলরা তো আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছে। প্র্যাঙ্ক করেছে? আপনার সঙ্গে একটু প্র্যাঙ্ক করি? করো। আপনারা যে অপরাধ করেছেন, ভাবছি অপরাধের জন্য আপনাদের 302 ধারায় চালান করে দিব। স্যার কি বলেন? আমি তো সত্যি ধরে নিয়েছিলাম যে আপনি ঘুষ খান না স্যার। কেন স্যার, কেন? প্র্যাঙ্ক কি শুধু আপনারাই করতে পারেন, পুলিশ করতে পারে না? শোনেন, আপনাদের এই ঘটনা আমার ছাত্রী জীবনের কথা মনে করিয়ে দিয়েছে। আমাদেরও এরকম একজন রেজিস্টার ছিল। ধরে নিচ্ছি আপনারা আমার হয়ে সে প্রতিশোধটা নিয়ে নিলেন। যাই হোক, বাচ্চার বাবার ফোন নাম্বার দেন, আর ওর কাছে আপনাদের নাম, ঠিকানা, ভোটার আইডি দিয়ে যাবেন। আর এটাকে ওয়ার্নিং হিসেবে নেবেন। ভবিষ্যতে যদি কখনো এমন অভিযোগ আসে, সোজা লালঘর। থ্যাংক ইউ স্যার। আম্মা 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 আম্মা, ওনে আপনার নাম কি? জি জুথি আঙ্কেল। আমনে কার দ্বারে আসছে? ওই নাবিলের দ্বারে? না মানে ওই, মুই তো প্রথমে বসতে আসছিলাম আমনে কেডা। সরি আঙ্কেল। না না, আমনে সরি হইবেন কিরফান নেই। হ্যাঁ, মোর পোলা ডা শহরে আইসিয়া কি করে না করে মুই তো সেই খোঁজ নেই নেই। অন আমনে মোরে কন, কি এবার পাস দিতে আর? জি আঙ্কেল, পড়াশোনা করলে অবশ্যই পারবে, মেধাবী এমনিতেও। আব্বা, আমি আপনার সবকিছু বলতে চাইছিলাম, কিন্তু তুমি মোর দ্বারে আর কি কি বলবা এক এক করিয়া বলিয়া ফেলা। মুই শুনতে আসছি। গ্রামে থাকি বললা নিজের বাপের কেউ এইভাবে বলদাবা নাই? আব্বা, মুই তো তোমাকে বাড়িতে আওয়ার পরে বুঝতে আসছিলাম যে একটা ঝামেলা আছে। এমনে একের পর এক মিথ্যা আমি চিন্তাও করতে পারিনি। আব্বা, আমার মাফ করে দেন আব্বা, আমি সব বাদ দিয়ে দিব আব্বা। এই সেমিস্টার থেকে আমি ভালো করে পড়াশোনা করবো আব্বা, আপনার কথা দিলাম। আরে বেটা, ও বুড্ডা খারাপ, তোর এই কথাগুলা মোরদারে না দিয়া এই মাইয়াডারে দাও, কারণ এই মাইয়াডারই এখন তোর কথার বেশি দরকার। আর ওকে কথা, এইটাই কিন্তু আপনার শেষ সেমিস্টার, মনে রেখে। এর বাদে মই আর এই কোন সেমিস্টারে টাকা পয়সা দিতে পারবো না।
জি আব্বু। তাহলে আমি যাই, আমার লঞ্চের সময় হয়ে গেছে। তোমরা মন দিয়া লেখাপড়া করো, ভালো করিয়া পাস দাও, এর বাদে আমো। ওয়ালাইকুম আসসালাম। আমি শপথ করিতেছি যে এই সেমিস্টারে পড়াশোনা ব্যতীত আমি আর কিছুই করিব না। আমার আর পড়াশোনার মাঝে কোনো কিছুই বাধা হতে দিব না। সময় মতো খাওয়া দাওয়া, সময় মতো ঘুম, সময় মতো ক্লাসই হবে আমাদের জীবনের মূল লক্ষ্য। ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট যে কোনো অবস্থায় জমা দিতে বাধ্য থাকিব। এমন ভাবে পড়াশোনা করব যেন এই সেমিস্টারই আমার জীবনের শেষ সেমিস্টার। এমত অবস্থায় প্রিয় বন্ধু স্পর্শের দেয়া রুট ম্যাপ সবাই ফলো করতে বাধ্য থাকিব। তোদের ইচ্ছা, যদি না ফলো করিস না করিস। নো গার্লফ্রেন্ড, নো মদ্যপান, নো গাঞ্জাপান, এমনকি একটা সিগারেটও ছুঁয়ে দেখবো না। পার্টি তো দূরের কথা। শেষ কোনটা? এই শপথ আজ হইতে কাল হইতে। আমি কি বললাম, তোরা কি বললি? মামা, এটা হবে আমাদের শেষ পার্টি, তারপর হবে না আর কোনো কিছু ডার্টি। শুরু হয়ে যাবে সেমিস্টার ফাইনালের প্রস্তুতি। তোর শাস্তি আবার নাচ। ওটা নাচস না কেন? নাচ। আর না ভাই, নাচতে নাচতে আমি ক্লান্ত, আর পারছি না। না, তোর শাস্তি এখনো শেষ হয় নাই। তুই যে অপরাধ করছস তাতে তুই সারা রাত নাচলে তারপরে তোর অপরাধ মাপো। নাচ বেটা। নাচ। তোরা উঠ না, ক্লাসের সময় হয়ে গেছে। দোস্ত একটু ঘুমাইতে দে, জানা। এই আজকে থেকে না সবার ভালো হয়ে যাওয়ার কথা। গতকাল একসাথে শপথ করলাম না? একটু তো সময় দিবি মামা, এখনো পুরা দিন বাকি। তাই বলে আজকের প্রথম ক্লাসটা মিস দিবি? আজকে না আমরা অনেক টায়ার্ড, আজকের দিনটা রেস্ট নেই, কাল থেকে আমরা ভালো যাব। শিওর তো? কালকে থেকে আর কোনো এক্সকিউজ না, কালকে আমরা অবশ্যই ভালো হয়ে যাব। তাহলে অ্যালার্ম বন্ধ করে দে। সেমিস্টার শুরু, এখন পুরা চিল, নতুন নতুন ফ্রেন্ডশিপ, নতুন নতুন ফিল, নিউ এজ প্রেম, নতুন গেম, ক্যাম্পাসে পপুলার কার কত ফেম। ও প্রেজেন্টেশন দিয়ে যে কি হবে, ফাইনাল এক্সামে যে পাশে রবে সে দেখাবে।